রাধে রাধে বন্ধুরা, আজকে একটু পরোটা দর্শন করুন আর বেগুন ভাজা, কুমড়ো ভাজা ভগবানের রাধারানীর খুব পছন্দের। আজকে একটু মূর্খ ব্রাহ্মণ আর শ্রী চৈতন্যদেবের কথা বলি একটু। দক্ষিণ ভারতে শ্রী রঙ্গনাথ মন্দিরের প্রাঙ্গণে চারিদিকে শাস্ত্রের চর্চা, গম্ভীর মন্ত্রোচ্চারণ আর পণ্ডিতেরা তর্ক বিতর্ক। ঠিক সেই সময় ভিড়ের মাঝে এক কোণে বসে আছেন এক অতি সাধারণ ব্রাহ্মণ। তার সামনে খোলা রাখা আছে শ্রী ভাগবত গীতা। আশ্চর্যের বিষয় হলো, ব্রাহ্মণটি যখন গীতা পাঠ করছেন তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো মন্ত্র বের হচ্ছে না। পরিবর্তে তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে, তার বুক ভিজে যাচ্ছে গড়িয়ে পড়া জলের ধারায়। আশেপাশে প্রকাণ্ড পণ্ডিতেরা তাকে দেখে হাসাহাসি করছেন, কেউ বিদ্রুপ করে বলছেন, দেখুন দেখুন, অখকা জানে না, অথচ গীতা নিয়ে বসে আছেন। পণ্ডিত সাজছে, বইটা উল্টো ধরেছে, সোজা করেও ধরতে জানে না। ব্রাহ্মণটির অপমানে মাথা নিচু করে রইলেন, কিন্তু তার কান্না থামল না। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। তার দিব্য জ্যোতি এবং চারিদিকের আলোকিত হয়ে উঠল। মহাপ্রভু সেই ব্রাহ্মণের কাছে গিয়ে পরম মমতায় জিজ্ঞাসা করলেন, বিপ্রবর, আপনি গীতার কোনো অর্থ না বুঝে কেন এমন কাঁদছেন? আপনার এই কান্নার উৎস কি? ব্রাহ্মণ মহাপ্রভুকে চরণে লুটিয়ে পড়লেন, তারপর ভিজে গলায় বললেন, প্রভু, আমি নিরক্ষর, আমার অক্ষর জ্ঞান নেই। আমি গীতার কি লেখা আছে তার একটি শব্দ পড়তে পারছি না। আমার গুরু আমাকে আদেশ দিয়েছেন প্রতিদিন গীতার 18টি অধ্যায় উল্টে দেখতে। আমি কেবল গুরুর আজ্ঞা পালন করছি মাত্র। মহাপ্রভু মৃদু হেসে বললেন, তাহলে কাঁদছো কেন? ব্রাহ্মণ ফুঁপিয়ে উঠে বললেন, প্রভু, আমি যখনই এই গীতা বইটি খুলি আমার চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ভেসে ওঠে। আমি দেখতে পাই কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুন রথে বসে আছেন আর স্বয়ং শ্রীকৃষ্ণ তার সারথি হয়েছেন। প্রভু, যে ভগবান এই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবার উপরে, তিনি আজ তার ভক্তের জন্য ধুলোবালি মাঝে সামান্য রথ চালক হয়েছেন। তিনি ভক্তের হাতে নিজের ঘোড়ার লাগাম তুলে দিয়েছেন। ভক্তের প্রতি ভগবানের এই অপার করুণা আর দীনতা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। প্রভু, আমি স্থির থাকতে পারছি না। মহাপ্রভু দু চোখে তখন প্রেম অশ্রু ভরে উঠল। তিনি নিরক্ষর ব্রাহ্মণকে গাঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরলেন। পণ্ডিতেরা স্তম্ভিত। মহাপ্রভু উচ্চস্বরে বললেন, বিপ্রবর, আপনি গীতার অর্থ জানেন, শব্দের নয়, মন্ত্রের নয়। আপনার শুদ্ধ হৃদয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। আপনি গীতার প্রকৃত অধিকার প্রাপ্ত হয়েছেন। এই লীলায় পরম শিক্ষা এটাই যে ঈশ্বর লাভ করার জন্য প্রকাণ্ড পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, বড় ডিগ্রি বা শাস্ত্র মুখস্থ করার দরকার নেই। তিনি চান কেবল আমাদের হৃদয়ে সরলতা, অকৃত্রিম প্রেম, ভালোবাসা। আমরা অনেক সময় ভাবি শুদ্ধভাবে মন্ত্র বলতে না পারলে বুঝি ভগবান শুনবেন না। কিন্তু মনে রাখবেন, ভগবান আমাদের মুখ থেকে বের হওয়া সংস্কৃত শোনেন না, তিনি শোনেন আমাদের অন্তরের আকুতি। যার চোখে ভগবানের বিরহ জল আছে, তার কাছেই ভগবান বাধা পড়েন। মানুষ পুঁথিগত বিদ্যা দিয়ে হয়তো অহংকার জন্মাতে পারে, কিন্তু হৃদয় ভক্তির স্বয়ং ভগবানের কাছে টেনে নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ মহাপ্রভু, জয়।